প্রচারণা শেষ পর্যায়ে প্রায়, আর মাত্র 9 দিন বাকি আছে মাঝখানে। তো ইনশাল্লাহ খুবই ভালো সারা। এখন মোটামুটি একটা জায়গায় চলে আসছে নির্বাচনটা, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি 71 সালে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তির বিপক্ষের শক্তি, এই জায়গায় ভোটাররা বোধহয় এইভাবেই মেরুকরণ করতেছে আমার কাছে মনে হচ্ছে। আমি তো বিভিন্ন ইলেকশন করি, ইলেকশন আমার প্রিডিকশন হলো এটা আর কি। তো সেটা যদি হয়, বাস্তবে ভোট যদি প্রয়োগ করে, ভোটারদের প্রয়োগ করে, ইনশাল্লাহ মুক্তির পক্ষের শক্তি বিএনপি ধানের শীষ বিপুল ভোটে জিতবেন এই এলাকায়। এখন পর্যন্ত আপনার এই প্রচারণাতে এখন পর্যন্ত প্রার্থী হিসেবে আপনি কোনো ধরনের সীমাবদ্ধতার মুখোমুখি হচ্ছেন কিনা, কোনো ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন কিনা, অথবা প্রতিপক্ষের দ্বারা কোনো ধরনের কোনো গুজব বা অপপ্রচারের শিকার হচ্ছেন কিনা? না, কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু ওই কিছু মহিলা যায়, বাড়িতে যায়, কোরআন শরীফ নিয়ে যায়, তালিম করে, তার বিকাশ নাম্বার চায়, ভোটার আইডি কার্ড চায়। এটা একটা আনফেয়ার মিস সেট আপ করে, এটা অশুদ্ধ পায় নির্বাচনে। এটা তো আমি বারবার আহ্বান জানাচ্ছি যে নির্বাচন কমিশনকে এটা বন্ধ করা উচিত। আমাদের এলাকায় করছে এটা, তো এবং এটা কোনো খুব একটা ফলপ্রসূ হবে মনে হয় না, কারণ আমাদের এলাকা সলভেন্ট এলাকা, তো তাদের বিকাশে কোনো অকার্যকর হয়ে যাবে ইনশাল্লাহ। ভাই, আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি নির্বাচিত হন, আপনার এলাকার মানুষ আপনাকে যে ভোট দিবে, সেক্ষেত্রে আপনি কি আশা তাদের পূরণ করবেন এবং কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আমার এলাকার মানুষ মনে করে আমি তাদের ভাই, সেই হিসেবে ভাইয়ের যে সমস্যা, সেই সমস্যা সব সমাধান করব। আমার যত ক্ষমতা আছে সব ক্ষমতা আমি চেষ্টা করব আমার প্রয়োগ করতে, ব্যবস্থা করতে, আমার এলাকার উন্নয়নের জন্য, মানুষের কল্যাণের জন্য। আপনি কি মনে করেন কিনা যে বিপুল ভোটে আপনি জয়লাভ করবেন কিনা, আর সেই জয়লাভের পরিধি কেমন হতে পারে প্রতিপক্ষের সাথে? 8 সালে তো মানুষ, আমার এলাকার নির্বাচন হয়েছিল 12ই জানুয়ারি, শেখ হাসিনার প্রধানমন্ত্রী ছিল 6 জানুয়ারি, অর্থাৎ সরকারের মানুষ জানে যে বিরোধী দলের এমপি হব। তারপর মানুষ আমাকে সমর্থন দিয়েছে, আস্থা রেখেছে, এবং সেই আস্থা 5 বছরের জন্য তারা ভোট দিয়েছিল। আমি 17 বছর মানুষের জন্য কাজ করেছি। তো আমার দৃঢ় বিশ্বাস এবার ইনশাল্লাহ মানুষ আমাকে চিনে, ভালোভাবে চিনে। এমপি হিসাবে কীরকম আমার সততা নিয়ে আমাদের এলাকার মানুষ গর্ব অনুভব করে ইনশাল্লাহ। আমি চেষ্টা করি সবসময় সেভাবেই। তো আমি মাঠে কাজ করি, মাঠ পর্যায়ে আমার পরিচিতি, এবং 17 বছরে মাঠে আসছিলাম আমি। মাঠ কর্মীরা কাজ করে সব কিছু মিলে আমি আশা করি ইনশাল্লাহ 8 সালে যে রেফারেন্স দিচ্ছি, যে পার্থক্য দিয়ে ভোটাধিকার হয়েছে নৌকার সাথে, এখন অনেক বেশি ডিফারেন্স আশা করছি।